আজকে গরুর মাংস রান্না করব। তার জন্য আমি মাখিয়ে সব কিছু আজকে বসিয়ে দিব। তো সবাই আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। মাখিয়েও গরুর মাংস মাখিয়েও রান্না করলে মজা লাগে, কষিয়েও রান্না করলে মজা লাগে। আমি সম্পূর্ণ ময় মশলা দিয়া মাখিয়ে রেখে দিব, পরে তেলের ভিতরে ছেড়ে দিব। আসলে গরুর মাংস সব কিনে রান্না করা যায়। এখন মরিচের গুঁড়া দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিব, লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিব। ভালো করে মাখিয়ে নিব, কারণ মাংস যত মাখাবে তত টেস্ট হবে। তা ভালো করে মাখিয়ে নিলে খেতে খুবই ভালো লাগে। আমার মাংসটি মাখানো শেষ, দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। এখন আমি রান্নাঘরে চলে যাব। মাংসটা মাখিয়ে রেখেছি, এখন আমি তেল দিয়ে দিব কড়াইতে। এখন আমি তেজপাতা এলাচ দিয়ে দিব, হাতে করা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিব। মাখানোর ভিতরে আমি বেশি পেঁয়াজ দিয়েছি, এই জন্য আমি তেলের ভিতরে অল্প পেঁয়াজ দিয়েছি। মাংসটা আমি মাখিয়ে রেখেছি, আধা ঘন্টা হবে। কাঁচামরিচ দিয়ে দিব, কারণ আমি একটু ঝালটা বেশি খাই। পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা সব ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা আমি কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে আরো কষিয়ে নিব। মাংসটা কষানো শেষ, আমি আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আগে আমি লাইনের সিলিন্ডার গ্যাসে ছিলাম, এখন আমি লাইনের গ্যাসে আসছি। আপনাদের সাথে আমি বলছি যে আমি বাসা চেঞ্জ করব। এখন আমি নতুন বাসা আসছি, এটা আমার লাইনের গ্যাস। আগে আমি সিলিন্ডারে অনেক কষ্ট করছিলাম, সিলিন্ডার আমি ব্যবহার করতে পারি না। সিলিন্ডার তো আমি 3-4 মাস ব্যবহার করে বাসাটা ছেড়ে দিয়েছি। এখন আমি পানি দিয়ে দেব। আমি পানি